আমরা বাইবেলে করগাহির বিষয় বিভিন্ন জায়গায় দেখি যে যিশুকে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করছে এবং বিভিন্ন বিষয় যিশুর উপরে চাপ সৃষ্টি করছে। তারা স্বাস্থ্য থেকে হোক, তখনকার সমাজ ব্যবস্থা, যে আইন ব্যবস্থা যা কিছু ছিল তাদের উপর। কিন্তু বাইবেলে দুজন করগাহি আছে যারা মন পরিবর্তন করেছিল। তাদের মধ্যে একজন, তো তার পুস্তক লেখা আছে, আমরা জানি মথি পুস্তক তিনি লিখেছেন, তিনি একজন করগাহি ছিল। করগাহি ছিল জানেন তো সব। আরেকজন আছে, সে হচ্ছে সক্রিয়, এটা জানি। আসুন আমরা আজকে সক্রিয় বিষয়টা দেখি। লূকা সুসমাচার পুস্তক তার 19 অধ্যায় 1 থেকে 10 পদে তার কাহিনী লেখা আছে। যখন প্রভু যিশু জিরোভেতে প্রবেশ করে, আর জিরোভেতে যে শহরটা ছিল, যে জায়গাটা ছিল, সেখানে ব্যবসা বাণিজ্য হতো। সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষরা ওই জায়গায় আসতো এবং ওখানে এসে তারা ব্যবসা করত এবং সেখানে আমদানি রপ্তানি হতো। কিন্তু রোম সম্রাট আইন ব্যবস্থায় সেখানে ছিল, সেই রোম সম্রাটের আইন ব্যবস্থা কি ছিল না, কর ট্যাক্স দিতে হবে। লোকের মতো 19-1 থেকে 10। ঠিক আছে না? রোম সম্রাটের আইন ব্যবস্থা কি ছিল না, এখানে যতজন ব্যবসা করতে আসবে, এখানে যতজন উপস্থিত আছে মানে বসবাস করে, তাদেরকে প্রত্যেককে কর দিতেই হবে। আর এই সব কেউ গিয়েছিল না, তিনি ছিল একজন প্রধান করগাহি, মানে প্রধান। সে এতটাই নিষ্ঠুর ছিল যে এদিকে শোনো শোনো খোলা থাকবে। গল্প আকারে বলতেছি, আমি বাইবেলের গল্প আকারে বলতেছি, শোনো। আসলে এটা সবাই জানে, তুমি একবার শোনার চেষ্টা করি না। সে এতটাই নিষ্ঠুর ছিল, মানুষের প্রতি অন্যায় অবিচার ভাবে জোর জবরদস্তি করে কর আদায় করত। সক্রিয় এতটাই ছিল, আর সব সময় চাপ সৃষ্টি করত, তোমাকে দিতে হবে, এই জায়গায় তুমি কিছু করতে এলে তোমাকে দিতে হবে। আর তিনি ছিল প্রধান, একজন প্রধান তাকেই রাখা হয় যে এইসব দিক থেকে যে নিষ্ঠুর নয়, কারণ তাকে সে তার রোম সম্রাটের যে সরকার ছিল তাদেরকে কর দিতে হবে, আর তাদের কাছে যে প্রধান হওয়ার কাছে যোগ্যতা আছে, তার প্রতি তার দয়া মায়া কিছুই নেই। সে এরকমই অবস্থা ছিল। কিন্তু দুঃখের বিষয়, তার হাইট ছিল ছোট, সে বেশি হাইট নয়, হেঁটে ছিল। কিন্তু যখন জানতে পারে ওই সময় ওই জায়গায় জীবন শহরে কে আসছে, প্রভু যিশু আসতেছে, তার কাছে পৌঁছায়। আর এই শহরটা এতটাই ব্যস্ত ছিল, সেখানে প্রভু যিশু যাচ্ছে। আজকাল আমরা বাজারে বা কোথাও সুসমাচার দিতে ভয় পাই, কিন্তু প্রিয় মণ্ডলী, প্রভু যিশু ওই পরিবেশে সুসমাচার নিয়ে যাচ্ছে। ওই পরিবেশে তিনি সুসমাচার বলছে। ওখানে ব্যস্ততা, মানুষ সবাই ব্যস্ততা, কোনো না কোনো কাজে ব্যস্ততার মধ্যে আছে। সেই জায়গায় প্রভু যিশু যাচ্ছে। আর যখন জানতে বললো, সবকে যখন জানতে বললো প্রভু যিশু এখানে আসছে, তার মানে তার কাছে একটা মেসেজ গিয়েছে, প্রভু যিশু কে, প্রভু যিশু কি করতে পারে, প্রভু যিশুর কি ক্ষমতা আছে, তার কাছে মেসেজ। কারণ তিনি একটা প্রধান করগাহি, তার কাছে প্রত্যেকটা মানুষের তথ্য থাকে। তাই তো সে মানুষের উপর জোর জবরদস্তি করে তোমাকে দিতে হবে। যখন প্রভু যিশু ওখানে আসছে, সে দেখার ইচ্ছা প্রকাশ করে, সবচেয়ে বড় ইচ্ছা যে আমি দেখব। আজকাল আমাদের জীবনে সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে যা কিছু করার ইচ্ছা শক্তি থাকবে, ইচ্ছা থাকলে সমস্ত কিছু করা সম্ভব। আজকে আমরা যারা অসুস্থ আছি বা যাই কিছু আছি না কেন, সমস্যার মধ্যে আছি, তাড়নার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় শক্তি আছে লড়াই করা। হালেলুয়া। এই ইচ্ছা শক্তিটা আমাদের থাকা দরকার খ্রিস্টতে। যে প্রভু বাইবেল বলছে না,
যারা ইচ্ছা প্রকাশ করে প্রভু যিশুতে চলে তাদের জন্য তাড়না আসে, খ্রিস্টতে যারা ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, তো এই ইচ্ছাটা সবার জীবনে থাকা উচিত। তো সক্রিয় জীবনের কি ইচ্ছা, আমি প্রভু যিশুকে দেখব। তাই সে ভিড়ের মধ্যে জানে সে আমি ছোট খাটো দেখতে পাবো না, সে কি করছে না আমাকে একটা উপায় বের করতে হবে। সে ভিড়ের মধ্যে না যেয়ে সে কি করছে বুদ্ধিপূর্বক একটা গাছের মধ্যে উঠে যাবে। যখন একজন প্রধান কর গায় যখন সে গাছে উঠছে, তাকে কোনো মানুষ সহ্য করবে, এই ব্যক্তিকে কোনো মানুষ সহ্য করবে, কারণ সে অন্যায় করতো, মানুষের উপর অত্যাচার করতো, তাকে কেউ সহ্য করবে? কেউ করবে। যখন সে ওই রকম একটা প্রধান ব্যক্তি গাছে উঠছে, মানুষ হাসাহাসি করবে না করবে? তাকে নিয়ে মজা করবে না করবে? যে একটা বেটির মানুষ গাছে উঠতেছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কিন্তু প্রিয় মণ্ডলী, মানুষের হাসি ঠাট্টা, মানুষের মধ্যে কৌতূহল, সমস্ত কিছুকে সে ফেলে দিয়ে সে কি করছে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছে উঠছে। আমি কাকে দেখব? যিশুকে দেখব। সে নিজের ইচ্ছাকে প্রথম প্রকাশ করছে, আমি যিশুকে দেখব, যাই হোক আমি এই ব্যক্তিটাকে একবার দেখব, আমার দেখার ইচ্ছা। সে তার সমস্ত লাঞ্ছনা হাসাহাসি ঠাট্টা, যা যা ওখানে অনেক মানুষ আছে কিছু না কিছু বলছে, সমস্ত কিছু ত্যাগ করে সে যখন উপরে উঠলো, আর যখন গাছে উঠে করে বসে আছে, যখন ওই জায়গায় যিশু এলো, তখন কি বললো যিশু? যে সক্রিয় তুমি নেমে এসো, আমি তোমার বাড়িতে যাব। সে অবাক, এটা কি করে সম্ভব? এখানে এত মানুষ আছে, এত কিছু আছে, যিশু এসে তাকালো আর আমার নাম ধরে ডাকছে, তুমি নেমে এসো, আমি তোমার বাড়ি যাব। আমার নাম ধরে ডাকছে যখন, তার জীবনে একটা পরিবর্তনের আলো জেগে উঠল। হালেলুয়া! জীবন পরিবর্তনের একটা আলো জেগে উঠছে, যে হঠাৎ একজন ব্যক্তি আমার নাম ধরে ডাকছে, তুমি নেমে এসো, তোমার বাড়ি যাব। যখন বলছে, এর সঙ্গে আমার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ নয়, এ আমাকে চিনে না, আমি একে প্রথম দেখার চেষ্টা করছি, আমি এর নামে শুনছি, সত্যি এর মধ্যে কিছু কার্যক্ষমতা আছে, না তো আমার নাম ধরে কি করে ডাকছে? তখন তার মধ্যে অনুশোচনা জাগলো, সে নিজেকে বুঝতে পারলো কিছু একটা শক্তি তার অন্তর কথা বলেছে। তখন যখন সে নেমে এলো, আর নেওয়ার আসার পর সে তার আপ্যায়ন করার চেষ্টা করলো, হ্যাঁ প্রভু চলুন আমার বাড়িতে। এই আপ্যায়ন ত্যাগ, তার জীবনের প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ সে স্বীকার করছে। প্রতিটি আপ্যায়ন সে স্বীকার করছে, প্রভু আজ থেকে আমি সব অন্যায় অপরাধ করব, যে সমস্ত অত্যাচার সাধারণ মানুষের জন্য, গরিব মানুষদের উপর অত্যাচার করছে, সমস্ত কিছু আমি ত্যাগ করলাম। যাদের কাছে আমি অন্যায়পূর্বকভাবে নিয়েছি, 4 গুণ ফিরে দেব, আর আমার অর্ধেক সম্পত্তি, সমস্ত সম্পত্তি আমি বিলিয়ে দেব। হালেলুয়া! তখন প্রভু যিশু কি বললো না, এ বাড়িতে পরিত্রাণ নেমে এসেছে। আজকে আমাদের প্রত্যেকের বাড়ি আছে, অর্থ আছে, টাকা পয়সা, সমস্ত কিছু ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই পেয়েছি, কিন্তু আমাদের কাছে সেই যিশু নেই। আমরা সমস্ত কিছু পাওয়ার পর আমাদের কাছে সেই যিশু নেই। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, যিশু আমরা যারা বিশ্বাস করছি ভালো বিষয়, কিন্তু অনেকে আছে তারা সমস্ত এই সৃষ্টি, সমস্ত কিছু পাওয়ার পর তারা যিশুকে পায়নি। এখন অনেক মানুষ আছে ছুটে বেড়াচ্ছে যিশুকে পাওয়ার জন্য, কিন্তু সঠিক যিশু এই শাস্ত্রে লেখা আছে, তারা মানুষের ভাওতামি কথাবার্তার দ্বারা যিশুকে হারিয়ে ফেলেছে। তাদের অন্তর হৃদয়ে যে ঘরটা আছে, সেই ঘরে যিশু নেই। সেই ঘরে কি আছে না, এই অন্যায়। আজকে সক্রিয় প্রভু যিশুকে পাওয়ার পর, যে যখন সে নিজেকে অনুতাপ করলো, নিজেকে বোঝার বুঝলো, তারপর সে
যেগুলো অন্যায় করে আদায় করেছিল সব কিছু ত্যাগ করে দিয়েছে। আমরা কি প্রকৃতভাবে প্রভু যিশুকে পেয়েছি, পাওয়ার পর ত্যাগ করেছি? একটা জিজ্ঞাসা ছিল আমাদেরও জাগে, কারণ আমরা শুকর হয়ে যাই। আমরা সবাই শুকরের মতো আছি। প্রভু যিশু, আমরা ঈশ্বরের সন্তান, রাজার সন্তান। তিনি চায় আমাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছাতে। তিনি চায় আমাদেরকে, আমরা পরিত্রাণ পাওয়ার জন্য তার সঙ্গে রাজত্ব করতে চাই। কিন্তু আমরা এই জায়গাকে পছন্দ করি না। যতক্ষণ এখানে আছি, যতক্ষণ এই শাস্ত্র জ্ঞান বাক্য আমাদের মধ্যে আছে, ততক্ষণ ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা ভুল পথে ভুল কাজে ব্যস্ত হয়ে যায়, নিজেদেরকে ডুবিয়ে রাখি। প্রিয় মণ্ডলী, জীবনটা আজ আছে কাল নেই। যিশু অনুগ্রহ জীবনে আমাদেরকে প্রত্যেককে শেষ সুযোগ দিচ্ছে। আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে শেষ সুযোগ। এই মুহূর্তে আপনি থাকতে পারেন আর নাও থাকতে পারেন। তাই এই জীবনটাকে যাতে নষ্ট না হয়, তিনি স্বর্গ থেকে নরক কি জিনিস প্রভু যিশু জানে, সেখানে কি ভয়ঙ্কর যন্ত্রণা, কি কষ্ট, কি বেদনা কি আছে প্রভু যিশু জানেন। তাই তার কোনো সন্তান না সেখানে যায়, তিনি ছুটে এসেছে স্বর্গ থেকে পৃথিবীতে এসে আমাদের প্রত্যেককে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু আমরা বর্তমান সমাজে আমরা সবাই ব্যস্ততার মধ্যে নিজেদেরকে ব্যস্ত করে রেখেছি, নিজেদের জীবনের দৈনন্দিন জীবনে কাজ, সংসারের কাজ, মণ্ডলীতে যাবো না, যিশুকে বাড়িতে বসেও রাখা যায়, সহযোগিতা জানার দরকার নেই। নানা রকম অজুহাত আরেকটা হাত সেটা দেখা। কিন্তু প্রিয় মণ্ডলী, আজকে যিশু যেরকম সক্রিয়কে নাম ধরে ডেকেছিল, আপনাকেও নাম ধরে ডেকেছে। তাই আপনি এই জায়গায় বসার অধিকার পেয়েছেন। ঈশ্বরের চরণতলে আজকে এই জায়গায় বসার অধিকার দিয়েছে বলে আপনি বসে আজকে গান আরাধনা যা কিছু করার ক্ষমতা পেয়েছেন। নিজেকে যাচাই করে দেখছেন বাক্যের মধ্যে, হ্যাঁ আমি এই পাপগুলো করেছি, এই কাজগুলো করছি। কিন্তু আপনার প্রতিবেশী আরো অনেক সন্তান আছে যা আরো তারা এখন পর্যন্ত ঈশ্বরকে জানে না, এখনো ঈশ্বরের বাক্য তাদের কাছে পৌঁছায় না। আজকে সক্রিয়র কাছে ঈশ্বরের বাক্য বা যিশুর সম্পর্কে কিছু পৌঁছেছিল বলে তার মধ্যে এই ইচ্ছা জেগেছিল যে আমি দেখব। সমাজের ব্যবস্থা যিশুর নাম যদি কারো কাছে যায়, প্রথমে নোংরা কথাগুলোই আসে। কেন আসে না? আমরা ঠিক নয়। আমরা যিশুর সম্পর্কে নিজের ব্যক্তিগত জীবনে যে ঈশ্বর কি করেছে সেগুলো তাদের কাছে পৌঁছায়নি, পৌঁছাইছি নেগেটিভ গুলো। যিশু মানে গরু খাওয়া ঈশ্বর, এটা আমরা পৌঁছাইছি। যিশু মানে মন্দিরে ওঠা যাবে না। কেন? যিশু প্রেম করতে শেখায়নি, যিশু ক্ষমা করতে শেখায়নি, যিশু দান শেখায়নি। সেগুলো মানুষের কাছে পৌঁছাইছি, আমরা পৌঁছাইছি এই কয়েকটা বিষয়। যিশু গরু খাওয়া ঈশ্বর, এটা শুনলে খ্রিস্ট বিশ্বাসী যারা যিশুকে অনুসরণ করে বিবেকে আঘাত লাগে, কারণ আমাদের আচরণ ব্যবহার ভালো নয়। আমরা বড় বড় কথা বলতে পারি, অন্তত হৃদয়টা একটু যাচাই করে দেখুন তো কি আছে। নিজেকে একবার যাচাই করে দেখো, কোথায় ছিলেন, কোথায় পৌঁছে দিয়েছে ঈশ্বর, আগামী দিনে কোথায় নিয়ে যেতে চাইছে। তার এই বিষয়গুলো সুসমাচার জীবনে কার্যকরী নয়, আশেপাশে মানুষের কাছে কার্যকরী নয়। শয়তান শয়তানের কাজ করবে, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আছে, ঈশ্বর আমাদের হয়ে লড়াই করছে। হালেলুয়া। নীরব, আমরা নীরব থাকলেও ঈশ্বর নীরব
তিনি রাস্তা পথ পরিষ্কার করছে, আর আমরা তার বার্তাবাহক, আমরা তার রাজ্যের বার্তাবাহক। আমরা সুসমাচার নিয়ে যাব মানুষের কাছে। এখন অনেক অন্ধকার মানুষ আছে, অন্ধকারে ডুবে, যারা এখনো ঈশ্বরকে জানে, যারা ঈশ্বরের নাম শুনেছে কিন্তু নেগেটিভ শুনেছে। কেন শুনেছে? না অমুক মণ্ডলীতে অমুক ভাই তুমি এসেছিল, তিনি প্রভু যিশুকে জানতো, খুব সুন্দর আলোচনা করতো, খুব সুন্দর বাক্য বলতো, হঠাৎ সে মদ খেয়ে ঘুরতেছে, যিশু থেকে চলে গেছে। তাহলে যিশুতে গেলে ওরা ওইরকম করছে। তার মানে তার জীবনের সঠিক পরিচর্যা নেই, তার জীবনের সঠিক ঈশ্বর তার হৃদয়ে ছিল না। সে শয়তানের কোনো প্রলোভনে পড়ছে, আর তাকেই মানুষ দেখেছে। আর আমাদের জীবনে যেগুলো করে যাচ্ছে প্রভু যিশু বা ঈশ্বর, দৈনন্দিন জীবনে আমাদের জীবনে প্রত্যেকটা প্রার্থনা, প্রত্যেকটা আমাদেরকে আত্মার বৃদ্ধি পাওয়ার জন্য যেগুলো ঘটাচ্ছে, সেগুলো আমরা রেখে দিয়েছি নিজের কাছে। সাধু বলছি খোলা পত্র হোক, যাতে সবাই আমাদেরকে দেখে পড়তে পারে আমরা কেমন, আমরা কার সন্তান। আমাদের ব্যবহার পরিচয়, আমাদের বাবার পরিচয় পাওয়া যায়, আমরা যিশুর সন্তান। আমরা যদি সঠিকভাবে জীবনযাপন না করি, তাহলে আমাদের বাবার নাম বদনাম হবে। যখন আমরা কোনো অন্যায় কাজ করি, এই যিশুর দলের লোক পট করে বলবে না মুখের ছেলে বা বলে না, বলে যিশুর লোক। কারণ আমরা এখনো একটা কথা বললাম না, আমরা শুকরের মতো জায়গাকে পছন্দ করি। শুকরকে এই পরিবেশে রাখলে তার সহ্য হয় না, সে ওই নোংরা জায়গাকে শুয়ে আর বিন্দাস থাকতে চায়। আজকে আমরা ঈশ্বর আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনকে দেখলে আমরা বুঝতে পারবো একজন কে। আজকে সক্রিয় যখন ওই বাড়িতে যায়, তখন ওখানে উপস্থিত যারা ছিল তারা বলছে প্রভু যিশু কার বাড়িতে যাচ্ছে, যে মানুষকে নির্যাতন করছিল, যে মানুষের অন্যায় করেছিল, তার বাড়িতে গিয়েছে। প্রভু যিশু বলছে আমি পাপকে ভালোবাসিনি, পাপী সন্তানকে ভালোবাসি। তিনি আমাদেরকে ভালোবেসেছিল বলে আজকে তিনি ক্রুশে মারা গিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয় মণ্ডলী, আমি উৎসাহিত করতে চাই বাক্যের দ্বারা, সক্রিয়ভাবে মন পরিবর্তন করেছে, তাই জীবন পুস্তকে তার নাম আছে। আজকে আমরা প্রত্যেকে মন পরিবর্তন করেছি, কিন্তু এই পরিবর্তনের মধ্যেও অনেক কিছু লুকানো আছে, যেগুলো এখন পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা চেষ্টা করছি আমাদের অভ্যাসগুলো, যেগুলো এখন পর্যন্ত টানে, সেই অভ্যাসগুলো যেগুলো এখনো সেই কাজের জন্য আমাদেরকে টানে, সেগুলো আমরা ত্যাগ করব সম্পূর্ণভাবে। বাবা একটা কথা বলবো, হয় সব হৃদয় সব কিছু দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, আর নাই তো একবারে চলে যাবে। কারণ বাক্য বলছে যে ঈশ্বরের কাছে যে বাধা দেয়, সৃষ্টি করে, সে কলসি বেঁধে, গলায় দড়ি বেঁধে ডুবে পড়ে। আমাদের কারো যেন এরকম না পরিস্থিতি আসে, কারো জীবনে যদি আসে, তাহলে ভাববে জীবন একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমি ধ্বংস হয়ে যাব, যে কোনো মুহূর্তে। কারণ আমাদের ঈশ্বর ক্ষমাশীল। আপনি যত ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে পাপ কাজ জীবন নয়, ঈশ্বর আছে, ক্ষমা করে দিন। সেই সুযোগটাকে যেমন না ব্যবহার করে, সেই সুযোগ অনেকে ব্যবহার করছে, কিন্তু সেটা অন্যায়, তার বিচার সেই দাঁড়াবে। আমরা যখন না করি, আমরা আমাদের
হৃদয় যেরকম আছে বাহ্যিকটা সেরকম দেখাবো। ধর্ম বা কাজের জন্য বাহ্যিকটা ভালো দেখাবো, অন্তর্হৃদয় বিশ্বাস নেই, সেরকম না হয়। বিশ্বাস স্ট্রং থাকা দরকার। পরিস্থিতি যাই আসুক, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। এই বিশ্বাসটা আমাদের জীবনে কার্যকরী ক্ষমতা যোগায়। তাই প্রিয় মণ্ডলী, আমি আবার উৎসাহিত করতে চাই, মন পরিবর্তন আপনি যত গভীরভাবে করেছেন, তত ঈশ্বরকে কাছ থেকে পেয়েছেন, ঈশ্বরের শক্তি অনুভব করতে পেরেছেন, ঈশ্বরের বাক্য অনুভব করতে পারছেন। আপনার জীবনে একটা কার্যকরী ক্ষমতা আসছে। হালেলুয়া। হালেলুয়া।